হলদিয়ার দিকে নজর রাখবো, কারণ উচ্ছেদ অভিযান কিন্তু আজ সকাল থেকেও ধরা পড়েছে। গতকালও হলদিয়ার ছবি দেখেছিলেন, আজকেও হলদিয়ায় উন্নয়ন পর্ষদের অভিযানেই ভাঙা হয় দোকান। ফুটপাত দখলমুক্ত করতেই হলদিয়া উন্নয়ন পর্ষদের এই অভিযান। একের পর এক দোকান ভেঙে ফেলা হয়, আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হলো অস্থায়ী দোকানগুলো। হলদিয়ার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সকাল থেকেই অভিযান হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফ থেকে। অন্যদিকে রামপুরহাটের ছবিও অবশ্যই আপনাদের দেখাবো। রামপুরহাটেও হকার উচ্ছেদ, সেই হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রামপুরহাটের নিশ্চিন্তপুরের ছবি আপনারা দেখছেন, যেখানে মহকুমা শাসকের গাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভের ছবি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং হকারদের বিক্ষোভ, মহকুমা শাসকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। সিপিআইএম কাউন্সিলরের সঙ্গেও পুলিশের রীতিমতো বচসা শুরু হয়ে যায়। দোকান ভাঙচুরের প্রতিবাদ জানায় কাউন্সিলর সঞ্জীব মল্লিক। কাউন্সিলরের আর পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি। কাউন্সিলর পুলিশ ধাক্কাধাক্কি, দেখুন কি অবস্থা হয়েছিল সে সময়। ড্রেন হেনতেন আছে, ওখানে যদি ইলিগাল স্ট্রাকচার হয়ে আছে ওর এগেনস্ট আমরা করছি। এটা কারো হকার বা ব্যবসায়ী এগেনস্ট নেই। ওখানে হকার টেম্পোরারি ব্যবসায় করতে পারে, আর কিছু নেই। বাট স্ট্রাকচার যেখানে করে দিয়েছে ওটা নিয়ে অনেকটাই পরিষেবা আটকে যাচ্ছে, আমরা প্রোভাইড করতে পারছি না। এটা ইলিগাল স্ট্রাকচারকে রিমুভ করার জন্য এক্সারসাইজ হচ্ছে। পেটে লাত পড়ে গেল। আমার মোমোর দোকান ছিল, ডিমের দোকান ছিল, কিচ্ছু বের করতে পারলাম না। রাত্রেবেলায় এসে অ্যানাউন্স করলো, ভাবলাম সকালবেলায় সব বের করে দেবো, কিচ্ছু সুযোগ পেলাম না। না, রাত্রি 10টার সময় অ্যানাউন্স করেছে যে আপনারা সব ব্যবস্থা করুন। তো কী ব্যবস্থা সেটা তো বলবে, এত ফুট বা গোটা দোকানটাই চলে যাবে এটা তো বলতে হবে। কিছুই জানালো না আমাদেরকে, কী করবো এখন, পেটে লাত পড়ে গেল। আমরা পৌরসভা অনুমতিতে বসেছিলাম, উমাশঙ্কর এস আমাদেরকে বসিয়ে দিয়েছিল। এসডিও উমাশঙ্কর এস উনি বসিয়ে দিয়েছিলেন এখানে। এটা উমাশঙ্কর এস ছিল কত সালে, আজ বোধ হয় 5-6 বছর, বিগত 5 বছর হবে। করবো বেকার ঘুরে বারবার ছিনতাই করবো, আপনার কাছে টাকা পেলে আপনার টাকা কাটবো, সবই করবো। আমাদেরকে এসডিও ছিল উমাশঙ্কর এস, উনি আমাদেরকে বসিয়ে দিয়েছিলেন। না, কোনো ভাড়া লাগতো না। এটা পিডব্লিউর, এটা পৌরসভা না, পিডব্লিউ। হ্যাঁ, পৌরসভা করেছিলাম। আমরা বলছি বিকল্প আয়ের ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা না করে সরকার এটা করতে পারে না, এবং এমনভাবে করছে মাল বের করার কোনো সুযোগ দিচ্ছে না। আমরা উত্তরপ্রদেশে যোগীর রাজ দেখেছি, বুলডোজার রাজ দেখেছি, পশ্চিমবঙ্গে সে রাজ কায়েম করেছে মমতা ব্যানার্জি সরকার। অথচ আইনে কি বলছে, 2014 সালের আইন, স্ট্রিট ভেন্ডারদের যে আইন, তাদের বিকল্প জোন করে পৌরসভাকে তাদের আয়ের ব্যবস্থা করে দিতে হবে, এ আইন আছে। সেটা না করে হঠাৎ করে তাদেরকে উচ্ছেদ করলো। এমনিতেই কর্মসংস্থানের কোনো সুযোগ নেই রাজ্যে, কাজের
হলদিয়া রামপুরহাটের পর এবার দেখাবো আলিপুরদুয়ারের ছবি। সেখানেও কিন্তু একই ছবি, বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। একেবারে অসম গেট থেকে ম্যাকউইলিয়াম হাই স্কুল পর্যন্ত বিএফ রোডের দুধারে হকাররা বসতেন, তাদেরকে রীতিমতো সরিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। আজ সকাল থেকে এই ছবিটাই ধরা পড়ে আলিপুরদুয়ারেও। 2 নম্বর ওয়ার্ডের পার্ক রোডের ধারে রীতিমতো আইসক্রিম পার্লার থেকে শুরু করে ক্যাফে, বিভিন্ন দোকান ছিল যেগুলো প্রশাসনের তরফ থেকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এবং ওই রাস্তাতে যে দোকান ছিল অসম গেট থেকে ম্যাকউইলিয়াম হাই স্কুল পর্যন্ত, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিএফ রোডের দুধারেই হকাররা বসতেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে কনস্ট্রাকশন করে রাখছে, পাবলিক এতে অনেক হ্যারাস হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। মানুষের স্বার্থে আপনারা জানেন যে আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে থাকে, তাই আমরা জেলা প্রশাসন এবং আলিপুরদুয়ার পৌরসভা মিলে আমরা শুধু আলিপুরদুয়ার নয়, সারা বাংলা এরকম যারা এই দখল করে রাখছে তাদেরকে আমরা অনেকবার নোটিশ দিয়েছি, অনেকবার বলেছি। কিছু ক্ষেত্রে লোক উঠেছে, কিছু ক্ষেত্রে উঠে নেই। তো আজকে আমরা সব সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর আগেও আমরা যে সমস্ত ফুটপাতের দোকানদার যারা ছিল তাদেরকে কিন্তু, এটা শুধু যে আজকালের ব্যাপার না, এটা কিন্তু আমরা রেগুলারই ফুটপাতে যারা থাকে তাদেরকে ওয়ার্নিং দেই। আমাদের সঙ্গে এসডিপিও সাহেব আছেন, পুলিশ ফোর্স আছে, সবাই আছে, পৌরসভার সবাই আছে। আমরা বেরিয়েছি, ফুটপাতে যেগুলো অবস্ট্রাকশন আছে, হ্যাঁ, আমরা সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। যারা সরিয়ে নিচ্ছে ঠিক আছে, যেগুলো দেখা যাচ্ছে যে সরাচ্ছে না বা মানে পুরনো আছে, সেগুলোকে আমরা তুলে নিচ্ছি পৌরসভার তরফ থেকে। ওটাকে আমরা চেষ্টা করছি ফুটপাথটাকে পুরোপুরি ক্লিয়ার করা। তবে আজ নবান্নে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, হকার উচ্ছেদ লক্ষ্য নয়। স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, এখনই উচ্ছেদ নয়, 1 মাস ধরে চলবে সার্ভে। নবান্নে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। হকারদের যথেষ্ট ভালোবাসি। হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন, নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে। ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা। এখনো যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি, আর একবার সার্ভে করে দেখার সুযোগ দিন। তাতে যদি সে একটা ডালায় রাজি হয়, একটা ভাইয়ের জায়গায় 2টো ভাই থাকতে পারে যদি অন্য নামে, বহিরাগত নয়, এখানে থাকছে, তার পরিবার আছে, তার অন্য কোনো আর্নিং নেই, তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি, তাদের জন্য আলাদা জোন করতে হবে। তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। বাইরের লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে, একটা ডালার জায়গায় 4টে ডালা লাগাচ্ছে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো, কিন্তু নতুন করে আর যদি কেউ বসে, এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। স্টল তৈরির পরেও ফুটপাথে হকার বসালে রেয়াত নয়। তৃণমূল নেতা, কাউন্সিলর বা পুলিশ নতুন করে হকার বসালে গ্রেপ্তারের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে লোভ সম্বরণেরও বার্তা তার। আমরা যেমন বিভিন্ন জায়গায় অনেকগুলো, দীঘা, মুকুটমণিপুর থেকে শুরু করে সব হকার স্টল করে দেওয়া হয়েছে, আবার নতুন করে যেন না বসে। এটা ডিএমদের দেখার দায়িত্ব। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত, আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না।
কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। একজন হকার কেন 4টি করে ডালা বসাবেন? তারা ইচ্ছে মতো ডালা বসাতে পারবেন না। হকার নেতারা চাঁদা তুলবেন না, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম, বা তাদের একটা পরিচয়পত্র। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। এর মধ্যে 59,000-এর বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণ এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। 4টে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে। হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে।